হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে জানাই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। এই চ্যানেলের মাধ্যমে আমি মেনলি ওয়েস্ট বেঙ্গল সহ ভারতের বিভিন্ন গভর্নমেন্ট জব রিলেটেড নিউজ দেওয়ার চেষ্টা করি। তো আজকে যে খবরটা নিয়ে এসেছি সেটা হচ্ছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ জেলা কোর্ট থেকে। সেখান থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গে আরেকটি জেলা জজ কোর্ট থেকে, জেলা জজ কোর্ট রায়গঞ্জ থেকে তোমাদের কিন্তু বিভিন্ন পদে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখে নাও, এখানে আছে বিজ্ঞপ্তিটির কিন্তু অর্ডার কপি, ঠিক আছে, যেটা 25শে জুলাই কিন্তু পাবলিশ হয়েছিল। এখানে অর্ডার কপি দেওয়া আছে, ফুল অর্ডার কপি, ঠিক আছে। এখানে তোমাদের কোনো কাজ নেই। চলে আসো যে কবে থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে, কি কি পদে তোমরা আবেদন করতে পারবে। দেখো, এখানে লেখা আছে 27শে জুলাই থেকে তোমরা অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। কতদিন চলবে? 20 আগস্ট পর্যন্ত কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবে। আর যেটা ফিজ আছে অ্যাপ্লিকেশনের, সেই ফিজটাও কিন্তু 20 আগস্ট পর্যন্তই সাবমিট করতে পারবে। আর এখানে একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। আমি ওয়েবসাইটটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডিরেক্টলি আবেদন করতে পারবে, ঠিক আছে। এই ওয়েবসাইট বাদে কিন্তু অন্য কোনোভাবে তোমরা যদি আবেদন করো তাহলে তোমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এবার দেখে নাও যে কি কি পদে তোমাদের পোস্ট বেরিয়েছে। ইংলিশ স্টেনোগ্রাফার ভ্যাকেন্সি হচ্ছে 2টো। ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক ভ্যাকেন্সি হচ্ছে 7টা। এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক ভ্যাকেন্সি হচ্ছে 32টা। এখানে আবার প্রত্যেকটা গ্রুপের কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে। আনরিজার্ভড কত, এসসির কত, এসটির কত, ওবিসির কত, এমএসপির কত, এমএসপির কটা আছে, ঠিক আছে। তো তোমরা ফুল নোটিফিকেশনটা ডাউনলোড করে দেখে নেবে কোন পদে কতগুলো করে ভ্যাকেন্সি আছে। তারপর প্রসেস সার্ভার, সেখানে আছে 6টা ভ্যাকেন্সি। গ্রুপ ডি 27টা ভ্যাকেন্সি। এতেই সব থেকে মানে 8 পাসের জন্য, যারা লোয়ার কোয়ালিফিকেশন তাদের জন্য এতেই সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়। এখানে 27টা দেওয়া হয়েছে, ইউডিসি থেকে কিন্তু কম। ইউডিসি 32টা, এলডিসি 27টা। এবার চলে আসো তোমাদের এজ, বয়স কত হতে হবে। মিনিমাম এজ যেটা দেওয়া হয়েছে, মিনিমাম এজ দেওয়া হয়েছে 18 বছর। কিন্তু আপার এজের ক্ষেত্রে বিভিন্ন পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের আপার এজ বিভিন্ন লাগবে, ঠিক আছে। তোমাদের বয়সটা ধরা হবে 1ই জানুয়ারি 2024 অনুযায়ী। 18 বছরের নিচে হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। দেখে নাও, প্রত্যেকটার কোয়ালিফিকেশন আর এজ লিমিট কিন্তু আলাদা আলাদাভাবে দেওয়া আছে। প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক, ইউডিসি। কোয়ালিফিকেশনে তোমাদের মেনলি 2টো সাবজেক্ট লাগবে, একটা হচ্ছে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট আর একটা হচ্ছে মিনিমাম 6 মান্থের কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট, ঠিক আছে। তোমরা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন করে থাকলে আর যদি তার সাথে 6 মান্থের কম্পিউটার সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তোমাদের এই পদের জন্য এলিজিবল তোমরা, ঠিক আছে। তো এখানে দেখো আপার এজের ক্ষেত্রে দেওয়া হয়েছে, আপার এজ হচ্ছে তোমাদের 32। আর ওবিসি আর এসসিরা কিন্তু পাবে 35। এসসিরা কিন্তু আলাদাভাবে 5 বছরের ছাড় পাচ্ছে না, যেটা অন্যান্য ক্ষেত্রে এসসি এসটিরা 5 বছরের ছাড় পায়, এখানে কিন্তু 3 বছরের ছাড় পাচ্ছে, তাই তারা পাবে 35। আর শুধুমাত্র এসটিরা পাচ্ছে 37 বছরের ছাড় পর্যন্ত। অর্থাৎ আপার এজের ক্ষেত্রে যাদের যাদের বয়স 37 পর্যন্ত আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবার চলে আসো ইংলিশ স্টেনোগ্রাফার। দেখো, এখানে শুধুমাত্র যদি তোমাদের মাধ্যমিক পাস করে থাকো, তার সাথে যদি কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আর তোমাদেরকে কিন্তু 80 ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ড করতে হবে আর মিনিমাম স্পিড থাকতে হবে 40 ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে, টাইপ রাইটিং এ। এজ লিমিটে দেখো, এখানেও ইউডিসির মতনই 32 বছর জেনারেল ক্যান্ডিডেটের জন্য, ওবিসি আর এসসি ক্যান্ডিডেটের জন্য 35 বছর আর এসটির জন্য 37 বছর। চলে আসে এবার এলডিসি। এলডিসিতেও মাধ্যমিক পাস থাকতে হবে, তার সাথে একটা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। তোমাদের যখন হবে টাইপিং টেস্ট হবে, সেখানে কিন্তু এই সার্টিফিকেটটা দেখা হবে, চেক করা হবে, ঠিক আছে। এবার এটার এজ কিন্তু আপার এজটা একটু বেশি দেওয়া হয়েছে। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 40 বছর, ওবিসি আর এসসির ক্ষেত্রে 43 বছর আর এসটির ক্ষেত্রে 45 বছর, ঠিক আছে। এবার চলে আসো গ্রুপ ডি। গ্রুপ ডি এর মধ্যে প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রসেস সার্ভার। প্রসেস সার্ভারে দেখো কোয়ালিফিকেশন লাগছে শুধুমাত্র 8 পাস,
যে কোনো মাদ্রাসা থেকে হতে পারে, রিকগনাইজড স্কুল থেকে হতে পারে, যে কোনো জায়গা থেকে তোমরা যদি শুধুমাত্র 8 পাস করে থাকো তাহলে কিন্তু প্রসেস সার্ভারে আবেদন করতে পারবে। এখানেও বয়সটা হচ্ছে 40, ওবিসি এসসির ক্ষেত্রে 43 আর এসটিদের ক্ষেত্রে 45। এবার চলে আসো পিয়ন, নাইট গার্ড বা ফারাস। এখানেও ক্লাস 8 পাস করে যদি থাকো তোমরা তাহলে কিন্তু আবেদন করতে পারবে। আপার এজের ক্ষেত্রে 40, ওবিসি এসসি 43 আর এসটিদের ক্ষেত্রে 45। চলে আসো এক্সামিনেশন ফি আর কারা কারা আবেদন করতে পারবে। বিশেষ করে যারা এমএসপি আছো, ঠিক আছে, এমএসপি কোন কোন স্পোর্টসে আবেদন করতে পারবে আর ইডব্লিউএস। এখানে দেখো ইডব্লিউএস টা প্রথমে আলোচনা করে নিচ্ছি। ইডব্লিউএস এ তোমাদের কিন্তু ইনকাম সার্টিফিকেট লাগবে, অ্যাসেট সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট লাগবে বিডিওর থ্রুতে অথবা এসডিওর থ্রুতে অথবা ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারের থ্রুতে, ঠিক আছে। এই 3 ভাবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, মানে ইস্যু করাতে হবে তোমাদের সার্টিফিকেটটা, ঠিক আছে। এখানে এসসি ওবিসি দেওয়া হয়েছে, এগুলো দরকার নেই। এমএসপির ক্ষেত্রে দেখে নাও কোন কোন খেলা তোমাদের থাকতে হবে। অ্যাথলেটিক, রেসলিং, ব্যাডমিন্টন, রেসলিং, ওটা ওয়েট লিফটিং ছিল, ওয়েট লিফটিং, ব্যাডমিন্টন, রেসলিং, বাস্কেটবল, বক্সিং, ক্রিকেট, সাইকেলিং, ফুটবল, জিমন্যাস্টিক, হকি, জুডো, সুইমিং, রাইফেল শুটিং, টেবিল টেনিস, কাবাডি, ভলিবল, খোখো, টেনিস, ঠিক আছে। এগুলো কিন্তু স্পোর্টসে যদি থাকো তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, তাছাড়া পারবে না। লাস্টে যেটা আছে সেটা চলে যাচ্ছি, সেটা হচ্ছে এক্সামিনেশন ফি অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফি প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা আছে। যদি ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে করতে চাও তো যারা ইউআর বা ওবিসি আছে তাদেরকে 600 টাকা, তার সাথে ব্যাংক চার্জ দিতে হবে। আর এসসি এসটিদেরকে 300 টাকা, তার সাথে ব্যাংক চার্জ। আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 600, 300, লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 500, 250, প্রসেস সার্ভারের ক্ষেত্রে 400, 200 আর পিওনের ক্ষেত্রে 300 আর 150 টাকা। এইটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে, তার সাথে ব্যাংকিং চার্জ লাগবে। তো যারা যারা পদটার ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তারা তারা অবশ্যই অ্যাপ্লাই করার পূর্বে কিছু কিছু জিনিস রেডি রাখবে। সেটা হচ্ছে মোবাইল নাম্বার, ভ্যালিড একটা মোবাইল নাম্বার লাগবে, ইমেল আইডি লাগবে, সফট কপি অফ রিসেন্টলি অবটেন্ড ক্লিয়ার কালার পাসপোর্ট সাইজ অর্থাৎ ফটোগ্রাফ লাগবে তোমাদের নিজের। কত কেবির মধ্যে হতে হবে সেটাকে, 100 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে। তারপর লাগবে তোমাদের সিগনেচার, সেটাকেও 100 কেবির মধ্যে হতে হবে আর জেপিজি ফরম্যাটে হতে হবে, কিন্তু জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে। তারপর লাগবে তোমাদের বিভিন্ন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট গুলো, বিশেষ করে এজ সার্টিফিকেট যেটা মাধ্যমিকের অ্যাডমিট সেটা হতে হবে, আর সেটার সাইজ হতে হবে 200 কপির মধ্যে, ঠিক আছে। কোয়ালিফিকেশন সার্টিফিকেট গুলোকেও হতে হবে 200 কেবির মধ্যে, ঠিক আছে। কম্পিউটার সার্টিফিকেট লাগবে, এটাকেও কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে, ঠিক আছে। এসসি এসটি সার্টিফিকেট লাগবে, স্ক্যান করে আপলোড করতে হবে। যারা যারা আছে ইডব্লিউএস আছে তাদেরকে, ইডব্লিউএস সরি বলছি, যারা যারা ইডব্লিউএস আছে তাদেরকে তো ইনকাম সার্টিফিকেট, আর যারা যারা এক্স সার্ভিসম্যান আছে তাদেরকে কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট বা যদি কোথাও তোমরা কর্মরত হও তাহলে এনওসি কিন্তু আপলোড করতে হবে 200 কপির মধ্যে। আর যে কোনো একটা আইডেন্টিটি কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলো কিন্তু তোমাদেরকে থাকতে হবে, ঠিক আছে। এই নাম্বারগুলো যে কোনো একটা নাম্বার তোমাদের দিতে হবে, সেই অনুযায়ী কিন্তু তোমাদের ভেরিফিকেশনের সময় সেই ডকুমেন্টসটা চেক করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর পুরো ডিটেলস জানার জন্য ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে লিঙ্কটা দেওয়া হয়েছে।